আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘা। ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধানে 11টি প্রস্তাবনা দিয়েছে ঢাকা যানজট নিরসন কমিটি নামের একটি বেসরকারি সংগঠন। প্রস্তাবনাগুলোতে পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, বিকল্প যোগাযোগ ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনার সংস্কার এবং নগর পরিকল্পনার উন্নয়ন সবকিছুই অন্তর্ভুক্ত করা হয়েছে। রোববার 12 এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা বিষয়ে আলোচনা করা হয়। প্রস্তাবনাগুলো তুলে ধরেন ঢাকা যানজট নিরসন কমিটির সভাপতি ইসাক দুলাল। নিচে প্রস্তাবনাগুলো সংক্ষেপে তুলে ধরা হলো। খাল সংস্কার ও জলপথে পরিবহন চালু। ঢাকার চারপাশের খালগুলো সংস্কার করে স্পিডবোট, ওয়াটার বাস ও ছোট লঞ্চ চালুর প্রস্তাব। এতে সড়কের উপর চাপ কমবে। নদী ঘেঁষে ট্রাম রোড নির্মাণ। ঢাকার চারদিকে নদীর পাশ দিয়ে একটি মিনি রেলপথ বা ট্রাম রোড স্থাপনের সুপারিশ। এছাড়া থাকছে রিং রোড নির্মাণ, বাস স্ট্যান্ড স্থানান্তর, কমলাপুর টঙ্গী সংযোগ বা উড়াল সেতু, জেল ও আদালত একই এলাকায় স্থাপন, ঢাকার চারদিকে 100 কিলোমিটার ট্রেন সার্ভিস, ফুটপাত দখলমুক্ত ও হকার পুনর্বাসন, এসআই থেকে এসি পর্যন্ত ট্রাফিক কর্মকর্তাদের প্রশিক্ষণ, কনস্টেবলদের প্রশিক্ষণ, ড্রাইভারদের মাসে একবার ট্রাফিক ট্রেনিং, সঠিক লেন ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনে বুয়েটের সহায়তা নেয়ার প্রস্তাব, নগর পরিবহন চালু, জাতীয় স্বার্থে গাড়িতে গ্যাস দেয়া বন্ধ। দেশে প্রথমবারের মতো কৃষকদের জন্য চালু হতে যাচ্ছে কৃষক কার্ড, যার প্রি পাইলটিং পর্যায়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পহেলা বৈশাখে নতুন বছরের প্রথম দিনে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। রোববার 12 এপ্রিল সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদের তথ্য জানান। মন্ত্রী জানান, দেশের 8 বিভাগের 10টি জেলার 11টি উপজেলার 11টি ব্লকে এই প্রি পাইলটিং কার্যক্রম পরিচালিত হবে। তিনি আরও বলেন, কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষকের পরিচয় ও তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ, সরকারি সহায়তা দ্রুত ও সঠিকভাবে পৌঁছে দেয়া, কৃষি ঋণ, ভর্তুকি ও সেবা প্রাপ্তি সহজ করা, কৃষি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দেশটির দ্বন্দ্ব চলছে প্রায় 2 দশক ধরে। এই দুই ইস্যুতে গত 6 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত টানা 21 দিন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ হয়। তবে 27 ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই আলোচনা শেষ হয়। এরপর দিনে 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে অপারেশন এপিক ফিউরি নামে সামরিক অভিযান শুরু করে। একই সময় ইসরায়েলও অপারেশন রোয়ারিং লায়ন নামে নিজস্ব সামরিক অভিযান চালায়। যুদ্ধের প্রথম দিনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হবার খবর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তোলে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিব্রু ভাষায় প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি। আমাদের আরও অনেক কিছু করার আছে, তবে এখন পর্যন্ত যা অর্জিত হয়েছে তা ঐতিহাসিক। ভিডিও বার্তায় তিনি ইরানের সামরিক অভিযান এবং খামেনিকে হত্যার কারণও ব্যাখ্যা করেন। তার দাবি অনুযায়ী ইরান পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এই সক্ষমতা অর্জন করলে ইরান প্রতিদিন শত শত পরমাণু অস্ত্র তৈরি করতে পারত। ইরানের সঙ্গে আলোচনায় সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার ঘোষণা দেওয়ার পরপরই পাকিস্তান ত্যাগ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। এয়ারফোর্স 2 বিমানে করে তিনি ইসলামাবাদ থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেন। উড্ডয়নের আগে বিমানের সিঁড়ি থেকে হাতে নেড়ে বিদায় জানান তিনি। পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত ত্রিপক্ষীয় ইসলামাবাদ আলোচনা শনিবার 11 এপ্রিল বিকেলে শুরু হয়ে প্রায় 21 ঘণ্টা পর রোববার 12 এপ্রিল সকালে শেষ হয়। আলোচনার পর সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ভ্যান্স জানান, দীর্ঘ আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। ভ্যান্স বলেন, আমরা 21 ঘণ্টা ধরে আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়েছে। এটাই ভালো খবর, কিন্তু খারাপ খবর হলো আমরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারিনি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র আলোচনায় এসেছে সৎ উদ্দেশ্য ও নমনীয় মনোভাব নিয়ে, কিন্তু দুই পক্ষের অবস্থান কাছাকাছি না আসায় সমঝোতা সম্ভব হয়নি। ভ্যান্সের ভাষায় এটি দুর্ভাগ্যজনক। 2026 ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র 2 মাস বাকি। নিয়ম অনুযায়ী প্রতিযোগী দলগুলোকে 1 মাস আগেই তাদের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে। এর মধ্যেই বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি প্রাথমিক স্কোয়াড তৈরি করে ফেলেছেন বলে জানিয়েছে দেশটির ক্রীড়া মাধ্যম টিওয়াইসি স্পোর্টস। এই প্রাথমিক তালিকা থেকে 26 জনকে নিয়ে গঠিত হবে বিশ্বকাপের চূড়ান্ত দল। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত বিশ্বকাপের 23তম আসরে বসবে 11 জুন থেকে 19 জুলাই। আর 16 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু হবে আর্জেন্টিনা। উইন্ডোর প্রীতি ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, তিনি একটি প্রাথমিক তালিকা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ এর কাছে জমা দিয়েছেন। তার ভাষায়, এই তালিকায় যেমন নিশ্চিত খেলোয়াড়রা আছেন, তেমনি ভবিষ্যতের জন্য পরীক্ষামূলক ও সম্ভাবনাময় ফুটবলারও রাখা হয়েছে।
এবার ক্রিকেটের খবর। 2026 ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র 2 মাস বাকি। নিয়ম অনুযায়ী দলগুলোকে 1 মাস আগেই চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে। এরই মধ্যে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি বিশ্ব চ্যাম্পিয়ন দলের প্রাথমিক স্কোয়াড তৈরি করে ফেলেছেন বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস। এই তালিকা থেকে 26 জনকে নিয়ে গঠিত হবে চূড়ান্ত দল। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত বিশ্বকাপের 23তম আসর বসবে 11 জুন থেকে 19 জুলাই। শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা মাঠে নামবে 16 জুন আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে। মার্চ উইন্ডোর প্রীতি ম্যাচ শেষে স্কালোনি জানান তিনি একটি প্রাথমিক তালিকা এএফএ এর কাছে জমা দিয়েছেন। সেখানে নিশ্চিত খেলোয়াড়দের পাশাপাশি ভবিষ্যতের জন্য পরীক্ষামূলক ও সম্ভাবনাময় ফুটবলারও আছেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আস্থা রাখতে পারেন এবি নিউজে। যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে। সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।